আজকে বাটা মাছের ঝোল করব। মাছ আমি কেটে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মাছের সবজি, একটা আলু, একটা বেগুন, কটা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর কটা বাঙাল ডাঁটা। তা কীভাবে করি প্রথম থেকে দেখতে থাকুন। আর আমি আজকে বাটা মাছ এই বাঙাল ডাঁটা দিয়ে ঝোল করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো প্রথমে ভেজে নেব। আর মশলার মধ্যে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটা ভেজে নিয়েছি, এবার গুঁড়ো করে নেবো। আর এই আমি ভাজা মশলা দিয়ে বাটা মাছের ঝোল করব। তার জন্য মশলাটা প্রথমে ভেজে নিয়েছি। মাছগুলো উল্টে দেবো, এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নেবো। নিয়ে বাকিগুলো এইভাবে ভেজে নেবো। মাছ ভাজার তেলে বেগুনগুলো ভেজে নেবো। বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। তেলে একটা তেজপাতা ফোড়ন দেবো, জিরে আর কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নে এবার আলুগুলো দেবো, আলুগুলো ভেজে নেব। একবার হলেও করে খেয়ে দেখবেন এইভাবে বাঙাল ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল ভাজা মশলা দিয়ে। এই গরমে দেখবেন খেতে ভালো লাগবে। আমি আলুগুলো লাল করে ভেজে নিই আর ডাঁটাটা একটু পরে দেবো। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দেবো। ডাঁটা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। নুন আর হলুদ এবার দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি। একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ডাঁটা আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। সবজি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, এতে কিন্তু আর কোনো মশলা দিলাম না। এবার যা দেয়া ভাজা মশলা দেবো। ঝোলটা ফুটলে মাছ আর বেগুন দেবো, দেবে এটা চাপা দিয়ে দেবো। ঝোল ফুটে গিয়েছে, মাছ আর বেগুনগুলো দিয়ে দেবো। এই যে মাছ আর বেগুন একসঙ্গে ভেজে রেখে দিয়েছিলাম, নেড়ে দেবো। নেড়ে চাপা দিয়ে আর হতে দেবো। উপর দিয়ে 1 চামচ ভাজা মশলা ছড়িয়ে দেবো। মশলা দিয়ে বেশি ফুটাবো না, এটা একটু হালকা করে শুধু মিশিয়ে নামিয়ে নেব। ভাজা মশলার যে সেন্টটা ওটা তাহলে চলে যাবে। এবার আমি মাছের ঝোলটা ঢেলে নেব। হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আর ভাজা মশলা উপর দিয়ে একটু সামান্য একটু গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর বাটা মাছ ডাঁটা দিয়ে একবার হলো ঠিক এভাবে করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে।